এখন এই ধরনের বক্তব্য যখন সামনে আসে, স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলা, বিশেষ করে বিএনপি, তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয়। আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে। তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি এক দিয়া শেষ করে ফেলছে। কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। গতকালকেও বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত। বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে, আস্থা আছে, কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত। কারণ মেইন তো দরকার নির্বাচন। নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি আসবে না, অথবা রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন। আর এখন এই কথাগুলো কেন আসলো যে নির্বাচন চাঁদের দেশে? আসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটি যদি আপনি বুঝতে পারেন, হালকা মাথার মধ্যে ঘিলু থাকে, তাহলে বোঝা উচিত তাদের মুভমেন্টটা কিন্তু নির্বাচনের পক্ষে এই মুহূর্তে নাই, অনেক দূরে। এমনকি এটা তাদের কথোপকথনের মধ্যে চলে আসছে খুবই বজ্র ভাষায়। কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে, আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি। আমাদের ভাইরা কেবল মানে তাদের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য দেয়নি। কেন দিয়েছে? রক্ত ঢেলে দিয়েছেন, নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন এমন এক রাষ্ট্র গঠনের জন্য, যেই রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না, যেই রাষ্ট্রে বীর মুগ্ধরা গুলিতে মরবে না। তিনি বলছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না। তো অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে, তারা কি ক্যাপাবল না এরকম একটা বাংলাদেশ উপহার দিতে? সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়করা বা অনেকেই মনে করছেন এটা সম্ভব না। আমিও মনে করি কিন্তু আসলে সম্ভব না। কেন সম্ভব না? ওই যে যত কথাই বলেন, প্রত্যেকটা দল আমরা এই দেশে চিনি, জানি। কেউ বড় স্বৈরশাসক, কেউ ছোট স্বৈরশাসক, কেউ স্বৈরশাসক হওয়ার পথে ছিল, চেষ্টা করেছে। তো সকল কিছু মিলিয়ে তারা যে আইনটাই করবে, যেই সিদ্ধান্তটাই নিবে, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে দলপ্রীতি থাকবে, দলের ভিআইপি ভিভিআইপি এইগুলা থাকবে। প্রশাসন কখনোই বাংলাদেশে নিরপেক্ষ ছিল না। আপনি যদি মনে করেন এই মুহূর্তেও প্রশাসন কি নিরপেক্ষ? নও। এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা কইরা আপনি একটা লোকাল থানার মধ্যে দেখেন, বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সালাম আলাইকুম ভাই। কেন? তাদের নফসের মধ্যে এটা ঢুকে গেছে, সামনে বিএনপি আসবে, আমাদের গোলামি পানা করতে হবে। যে কোনো অফিস আদালতে যান, বিএনপির কোনো বড় নেতা গেলে সবাই সালাম টালাম দিয়ে চায়ের ব্যবস্থা করে। গত 3 দিন আগে গেলেও দরজাটা বন্ধ রাখতো। এই যে গোলামির নফস, এটা আজকে না, এটা গত 53 বছর ঢুকছে। সাধারণ মানুষ এখনো মনে করে না যে এই রাষ্ট্র আসলেই সম্ভব, যেখানে পুলিশ শতভাগ নিরপেক্ষ হবে, প্রশাসন শতভাগ নিরপেক্ষ হবে উন্নত রাষ্ট্রগুলোর মতন, বিচার বিভাগ শতভাগ নিরপেক্ষ হবে। সবাই ভাবতেছে যে কোনো রকমে হবে, আসলে কিন্তু হবেই না। আমারও সন্দেহ লাগে এটাকে আদৌ সম্ভব। কারণ যেই ব্যক্তিরা তার জীবনের শৈশব থেকে এই পর্যন্ত গোলামি পানা করতে করতে আসছে, তার ভিতর থেকে গোলামির মেন্টালিটি চাইলেই তো চলে যাবে না। চলে যাওয়ার জন্য যদি হয়, তাহলে দেখবেন সরকারি চাকরিতে আপনি মানুষই খুঁজে পাবেন না। ঘোষ নাই, দুর্নীতি নাই, লুটপাট নাই, দালালি নাই, তাহলে ভাই এদেশে কি থাকবে? আপনি দেখবেন যে এমপি হওয়ার জন্য মানুষ খুঁজে পাবেন না। কেন? কারণ এক একজন এমপি কোটি কোটি টাকা খরচ করে, দলের বিভিন্নভাবে ফান্ডিং করে। কেন? দলও সুযোগ দেয়, ক্ষমতায় আসলে তো কামাইবা। এখন এই কামানির খেলা যদি সরকারের বন্ধ হয়ে যায়, প্রশাসনের লোকেদের বন্ধ হয়ে যায়, রাজনৈতিক নেতাদের বন্ধ হয়ে যায়, তাহলে রাজনীতিতে আসবে কারা? একটা ইলেকশনের জন্য এত টাকা খরচ করবে কারা? একজন এমপি মন্ত্রীর বেতন কত? 1 লাখ সামথিং। সুযোগ সুবিধা সহ মিললাম মাসে হয়তো 8-10 লাখ টাকার একটা প্যাকেজ পায়। বাট একটা লোক তার নির্বাচনের জন্য 20 কোটি 30 কোটি টাকা খরচ করে, কি পরিমাণ মামলা হামলা হয়। তো এখন সমন্বয়কদের বক্তব্য, নির্বাচন আপাতত দেরি আছে। আপনি ভালো করে যদি দেখেন, ডক্টর আসিফ নজরুল ইসলামও বলছে যে নির্বাচন নিয়ে আমাদেরকে চাপ দেওয়া যাবে না। নির্বাচনটা আমার ধারণা ওই যে সমন্বয়করা বলছিল 3 থেকে 6 বছর, এর আগে কিন্তু হবে না। তবে ডক্টর ইউনূস সাহেব আসলে কতটুকু পারবেন, ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রথম দিকে যেই ইয়াটা ছিল সেটা আমারও এখন একটু নিজেরই নড়ে যাচ্ছে। তিনি ভালো মানুষ, কিন্তু পুরোটা সেকশন, ডিপার্টমেন্ট, পুরো যেই প্রশাসনিক যন্ত্র কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাব, পুলিশ, হোয়াট এভার, এগুলো আবার এত সোজা জিনিস না এখন মনে হচ্ছে। তার উপরে রাষ্ট্রপতি সাহেব তিনি
সরাসরি এখনো ক্ষমতায় আছেন। এখন তারা যেই রূপরেখা বা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসিংয়ে যাবে, নানান প্রতিবন্ধকতা আসবে, এগুলোকে ফেস করে টিকে থাকতে হবে। এখন সেটা ফেস করা টিকে থাকতে থাকতে নির্বাচন চাঁদের দেশে যাবে, হবে। তবে যত তাড়াহুড়ায় নির্বাচনটা হবে, অনেকে ভাবছিল, আপনি দেখেন তারেক রহমান সাহেব পরের দিনই ঘোষণা দিয়েছিল বাংলাদেশে আসবেন, এখন কিন্তু তিনিও আসতেছেন না। কারণ পরিস্থিতিটাতে দেশে যদি নিরপেক্ষ এই মুহূর্তে আইনের শাসন চলে, তারেক রহমান আসলে প্রথমে থেকে গ্রেপ্তার হতে হবে, ভয় পাচ্ছে আবার কখন কোথায় কোন ডিস্টারবেন্স হয়। তো নির্বাচন আপাতত হচ্ছে না, এটা মনে রাখেন। আমেরিকা তুমি কার? বাংলাদেশ নিয়ে আমেরিকা একটা খেলা খেলে, এটা দীর্ঘদিন যাবৎ পরিচিত। যারা মোটামুটি আন্তর্জাতিক কি বলো যে নিউজগুলোকে দেখেন, আপনাদের খেয়াল থাকার কথা। বিএনপিকে আমেরিকা আসলে কোনো সাহায্য করেছে এই পর্যন্ত? আসলে কোনো সাহায্য করেনি। আপনি দেখেন, প্রফেসর ইউনুস প্রসঙ্গে আমেরিকা বরাবরই সরব ছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা বা তিনার সাথে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। আবার একটা সুষ্ঠু নির্বাচন ইস্যুতে আমেরিকা নির্বাচনের আগে যতটা সরব ছিল, নির্বাচনের পরে টোটালি ভিন্ন অবস্থায় গিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক, তাদের যেটা মেইন এথিক্স থেকে ব্যবসা বাণিজ্য, সেটাকে কিন্তু ভালোই, সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান অনেক কিছু তারা বাগিয়ে নিয়েছে। আওয়ামী লীগে ক্ষমতায় আছে, এটাতে তাদের কোনো হেডেক ছিল না। কিন্তু ক্ষমতার পালা বদলে এই মুহূর্তে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমেরিকার ডোনাল্ড লু, যিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন, এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন যে গতকালকে যে ফোন আলাপটা ভাইরাল হয়েছে, আমরা 2 দিন আগে ভারতের গণমাধ্যমে প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনা ওয়ান কাইন্ড অফ গৃহবন্দী, তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। তো তিনি যদি ফোন নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমেরিকাতে থাকা একজন আওয়ামী লীগের নেতার সাথে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে তার সন্তান জয় বা পুতুল আপার সাথে যোগাযোগ করতে পারেন না, সেটা তো ভাই ভুল প্রমাণিত হয়ে গেল, তাই না? তো এখন বলা হচ্ছে যে ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা লবিং করা ট্রাই করছে ভারত। কোন ইস্যুতে? শেখ হাসিনা ইস্যুতে। আর এই কথাটা কি আমার কথা না, এর নির্বাচন বহুত আগে ডিস্টারবেন্স হইতো, কিন্তু ভারত আমেরিকাকে ম্যানেজ করে এই নির্বাচনটাকে সিস্টেম করে ফেলছিল। এটা কিন্তু সালমান এফ রহমান রিমান্ডে তিনি এই তথ্যটা দিয়েছিলেন। এখন সেই ডোনাল্ড লুই আবার যখন ভারত সফরে গেল, তখন আমরা দেখলাম যে শেখ হাসিনা বলছেন যে তিনি সীমান্তের কাছাকাছি খুব কোনো একটা এলাকায় আছেন, চট করে বাংলাদেশে ঢুকে যাবেন, টুডে টুমরো আর আফটার টুমরো, যে কোনো সময় তিনি ঢুকার সুযোগ আছে। আর যদি তিনি আসলেই ঢুকেন, এই কথাটা যদি যতটুকু সত্য আমি জানি না, তিনি যেটা বলছেন কোনো পরিকল্পনা আছে কিনা, তো সেক্ষেত্রে ভারত সরকার অবশ্যই সেইখানে শেখ হাসিনার নিরাপত্তা সহ সকল বিষয়টাকে ফোকাস করবে। বাংলাদেশ ইস্যুতে ভারত আমেরিকা একটা টিম হিসাবে দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করেছে, যার কারণে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক সমর্থন, সাহায্য, সহযোগিতা, IMF এর লোন বলেন, বিশ্ব ব্যাংকের সহযোগিতা বলেন, সকল কিছুই কিন্তু পেয়েছে। বাধা ছিল চীন। আবার এই চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুই দেশের জন্য কিন্তু বাধা। এই যখন পরিস্থিতি, ডোনাল্ড লুর ভারত সফর ঘিরে রহস্যের দানা বাঁধছে। যদিও আমরা দৃশ্য তো দেখছি যে ডোনাল্ড লু একটা স্পেসিফিক রিজন দেখাচ্ছেন, নির্দিষ্ট কারণে তিনি ভারত সফর করছেন, আবার এরপর বাংলাদেশে আসবেন। বাট তার এই সফরটাকে নিয়ে যারা পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন, বিশ্লেষণ করেন, তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে চায়? কারণ আমেরিকার কাজই হচ্ছে যে কোনো দেশে দুইটা বড় শক্তির মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখতে চায়। তো এই দ্বন্দ্বটার ফায়দাটা কি হয়? যেহেতু আমরা ছোট রাষ্ট্র, গরিব রাষ্ট্রই, মানুষ থেকে হালাত বরাত করে চলা লাগে, সেই ক্ষেত্রে যে বড় শক্তিগুলো আছে তাদের উপর আমাদের ওয়ান কাইন্ড অফ নির্ভরশীলতা তৈরি হয়। যেমন ধরেন আওয়ামী লীগের শাসনামলে বিএনপি এক ধরনের প্রভুত্বের ভূমিকায় আমেরিকাকে ফেলে দিয়েছিল। আজকের দিনে গতকালকে শেখ হাসিনার যে ফোন আলাপ, সেখানে কিন্তু দেখেন যে আমেরিকার সিনেটরদের সাথে কাজ করার জন্য বলা হচ্ছে, তাদের নজর, মানে এখন ওই পরিবেশটা পার্থক্য হয়ে গেছে। কি বিএনপি ক্ষমতায় আসবে, এটা একটা স্পষ্ট জিনিস সামনে আসতে যাচ্ছে। তো আওয়ামী লীগ এখন আবার আমেরিকার সাথে লবিং করতে চাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকেন বা তাকে ঢুকানোর জন্য প্রেক্ষাপট তৈরি করে ডোনাল্ড যে গেছেন, এটা একটা পরিকল্পনা অনেকে বলছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমেরিকার কি ফায়দাটা হবে? ফায়দা এটা হবে যে বাংলাদেশের ভেতরে ধরেন যদি শেখ হাসিনা না থাকেন, তাহলে কি হবে? আওয়ামী লীগ বিচ্ছিন্ন একটা অবস্থায় পড়ে গেছে, এক ধরনের নাই হয়ে যাবে। তো সেখানে যদি আওয়ামী লীগের সভানেত্রী যিনি, তিনি বাংলাদেশে থাকেন, তখন পলিটিক্যালি আওয়ামী লীগ সচল থাকবে। বিএনপি নানান ধরনের বাধায় পড়বে, বা যিনি সরকারে থাকেন, আবার ডক্টর ইউনুস থাকেন, আমেরিকার কাছে এক ধরনের বশ্যতা স্বীকার করে থাকতে হবে যে না, আমাদের তো তাদের দরকার। মানে বিপরীত দলে যারাই থাকে, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র,
তো এই খেলাগুলো তারা খেলা মজা পায়, অলওয়েজ নিজেদেরকে বস বস একটা ফিল তৈরি হয়। যখন কোনো ঝামেলা না থাকে তখন তো বসেরই দরকার হয় না, ঝামেলা হইলেই তো বস লাগে। এখন ডোনাল্ডোর এই ভারত সফর পরে বাংলাদেশ সফর, এক্ষেত্রে ভারত সরকার কোনো মেসেজ দিবে আমেরিকার মাধ্যমে, বা ডোনাল্ডো আইসা ডক্টর ইউনূসের সাথে কোনো ধরনের, যেহেতু এখানে নানান ইস্যু আছে, বাংলাদেশে শেখ হাসিনার নিরাপদ এন্ট্রি এগুলো নিশ্চিত করার বিষয়ে কথা বলতে পারেন। এগুলো আমার কথা না, আমি তো এত বুঝি না, বিশেষজ্ঞদের কথা শুনি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য ডোনাল্ডো বাংলাদেশে আসবেন। আর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা তার সাথে থাকবেন। এখন এখানে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায়, আর্থিক স্থিতিশীলতা করা যায়, উন্নয়ন করা যায়, এ নিয়ে দৃশ্য তো আমরা দেখছি যে ডোনাল্ডো আসছে। কিন্তু পৃথিবীর যে কোনো দেশে যখন ডোনাল্ডো একটা মুভমেন্ট করে, পাকিস্তান শেষ, গত কয়েক মাস আগে ডোনাল্ডো এসে গেছে বাংলাদেশে। তবে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কিন্তু আসলে কোনো ভূমিকা ছিল না, বা বিএনপিকে আমেরিকা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করে, ব্রিফিং করছে তাদের, সেইটা আলাদা, অ্যাকশনে কিন্তু যায় নাই। সো আমেরিকা চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে, আর এই ঢুকানোর জন্য একটা সেফ এন্ট্রি দরকার। সেটা হয়তো সরকারের মাধ্যমে করানো হলেও হইতে পারে। যারা এগুলো নিয়ে কথা বলেন, আমি অনেকের কথা শুনছিলাম, তারপর আমার কাছে মনে হলো যে না, অনেকের কথাগুলো যৌক্তিক। কারণ আমেরিকা তো বাংলাদেশকে শান্ত দেখতে চায় না, বস থাকতে চায়। তো বস থাকতে গেলে কি হয়, কর্মীদের মধ্যে ভেজাল থাকতে হয়। তো ডোনাল্ডোর এই ভারত সফর অ্যান্ড ভারতের পরে বাংলাদেশ সফরের পেছনের মূল উদ্দেশ্যটা হতে পারে এটা, দেখা যাক, এটা আসলে সময় বলে দিবে। তবে আমেরিকার উপর আমেরিকারে বিশ্বাস করা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র কোনো কাজ করছে, আজকে ইউক্রেনের পরিণতি যা, ইরাক, ইরান, সারা দেশে দেখেন একই সিস্টেম চলতেছে।